জঙ্গিপুরে বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান, রানীনগর অঞ্চল থেকে হয় যোগদান। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জাকির হোসেন। জঙ্গিপুর বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী সমর্থক। রবিবার রানীনগর অঞ্চলের 223 ও 224 নম্বর বুথ থেকে বিরোধী দলের কর্মী সমর্থকরা তৃণমূলের পতাকা তুলে নেয়। গ্রাম পঞ্চায়েতের মেম্বার 10 বছরের কংগ্রেসের মেম্বার ছিলেন এবং অনেকেই বিজেপির লিডার ছিল। তারা সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আজকে মেন জেঠিয়া গ্রামে যারা আজকে বুথের যারা মেন কর্মী, তারা আজকে যোগদানটা করলো। একবারে সমুদ্রের ঢেউ উঠবে আজকে যারা বিভ্রান্ত করে মানুষকে ভাঁওতা দিয়ে বিজেপি এবং কংগ্রেস সিপিএম যেইভাবে মানুষকে ভোট নিয়ে পালিয়ে গেছে, তারপরে মানুষের পাশে তারা নেই, মানুষের উন্নয়নের পাশে নেই, মানুষকে মিথ্যা কথা দিয়ে তারা কিছু মানুষকে বিভ্রান্ত করেছে, মগজ ধোলাই করার চেষ্টা করেছে, ধর্মের মেরুকরণের রাজনীতি তারা মগজে ধোলাই করার চেষ্টা করেছে। কিন্তু সেটা সাময়িক, মানুষ বুঝতে পেরেছে। আগামী দিনে দেখবেন জাকির সাহেবের বিধানসভায় যারা বিভিন্ন দলে চলে গেছিল, তারা আবার পুনরায় ফিরে এসে তৃণমূল কংগ্রেসের পতাকায় এবং আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জির আজকে নেতৃত্বে এবং আমাদের জাকির সাহেবের নেতৃত্বে আজকে তারা আগামী দিনে বিভিন্ন অঞ্চলে আমাদের সেই যোগদান, পৌরসভায় যোগদান অব্যাহত থাকবে। গ্রামের উন্নয়ন করতেই দলত্যাগ বলে দাবি যোগদানকারীদের। 25 বছরের কংগ্রেস পরিবারে ছিলাম, তো আমাদের গ্রামটা বিশেষ করে যে রানীনগর অঞ্চলের মধ্যে জেঠিয়া গ্রামটা অঞ্চল থেকে পেছিয়ে পড়েছে। তো গ্রামটা এমনভাবে পেছিয়ে পড়েছে, গ্রামটাকে উন্নত করার জন্যে দেখলাম কংগ্রেস সিপিএম বিজেপি এদের সঙ্গে থাকলে আমাদের গ্রামটা সাজাতে পারবো না, সাধারণ মানুষের কাজ করতে পারবো না। ওই হিসাবে সাধারণ মানুষের দিকে লক্ষ্য রেখে আমরা এই তৃণমূলে আসতে বাধ্য হয়েছি। বাধ্য বললে ওটা অন্যরকম কথা হয়, বাধ্য না, আমরা স্বইচ্ছায় সজ্ঞানে কংগ্রেস পরিবার ছেড়ে তৃণমূল পরিবারে আমরা এলাম।